হ্যালো বন্ধুরা, পেঁয়াজ কলি দিয়ে তো আপনারা পেঁয়াজ কলি ভাজা খেয়েছেন, কিন্তু পেঁয়াজ কলি দিয়ে এই রেসিপিটা একবার করে দেখবেন। হচ্ছে প্রথমে কড়াইতে সর্ষের তেল দিয়ে তার মধ্যে 5 ফোড়ন, শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দেওয়া হয়েছে। তারপরে পেঁয়াজ কলি, বেগুন, টমেটো, পেঁয়াজ সব কেটে রেখেছে, সব একসাথে কড়াইতে দিয়ে দেওয়া হচ্ছে। দিয়ে ভালো করে নাড়িয়ে নেওয়া হচ্ছে, ভাজা ভাজা করে নেওয়া হচ্ছে সব। বেগুন, পেঁয়াজ কলি, পেঁয়াজ আর টমেটো ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছে। তারপরে ভাপিয়ে রাখা আলু কড়াইতে দিয়ে দেওয়া হচ্ছে। এখন ভাপিয়ে রাখা আলু দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ওইটাও ভাজা ভাজা করে নেওয়া হচ্ছে। তারপরে গুঁড়ো মশলা দিয়ে দেওয়া হচ্ছে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর নুন সব একসাথে। লঙ্কার গুঁড়ো দিয়ে দিলে এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। নুন, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেওয়া হচ্ছে। মশলার সাথে সব সবজিগুলো মিক্স করে নেওয়া হচ্ছে, ভালো করে কষিয়ে নেওয়া হচ্ছে। টমেটোটাকে একটু ভেঙে গালিয়ে দিচ্ছে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এদিকে মা কষিয়ে নিচ্ছে মশলার সাথে সব সবজিগুলো। খুব কম সময় এটা আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারেন। এইবার কষানো কমপ্লিট হয়ে গেছে, এবার জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে দেওয়া হচ্ছে এখন ভালো করে জল। এবার মিষ্টি দিয়ে দেওয়া হচ্ছে তরকারিতে। মিষ্টির পরিবর্তে আপনারা চিনির পরিবর্তে আপনারা গুঁড়ো ব্যবহার করতে পারেন। এই যে এইটা এবার মিষ্টিটা ভালো করে নাড়িয়ে নেওয়া হচ্ছে যাতে সব জায়গায় মিশে যায়। এই তরকারিটা হচ্ছে একদম গামাখা হবে। ঝোলটা শুকিয়ে গেলেই আমাদের রান্না রেডি হয়ে যাবে। ধনে পাতা ধুয়ে দিয়ে দেওয়া হচ্ছে। ধনে পাতা এখন শীতকালে ধনে পাতা সব তরকারিতেই ভালো লাগে, আর এইটা বেশি ভালো লাগে এই তরকারিতে। পেঁয়াজ কলি, বেগুন, আলু, পেঁয়াজের তরকারিতেই ধনে পাতা দিলে খুবই টেস্টি হয়। একবার হলেও বাড়িতে বানিয়ে খাবেন। আপনারা তো ওই পেঁয়াজ কলি ভাজা এই সমস্তই খাওয়া হয়, এইটা একবার নতুনত্বের রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। একবার হলেও বানিয়ে খাবেন এরকমভাবে, খুব ভালো লাগবে আপনাদের। ট্রাই করবেন, ট্রাই করে
বলবেন কেমন হয়েছে কমেন্ট করে। যে গামাকা হয়ে গেছে, আমাদের রান্নাও রেডি। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চিলড্রেনের এক নতুন ব্লগে দেখা যায়, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ততক্ষণ টাটা।